নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভাবলাম ঠিক আছে সকাল থেকে আমি কি করছি কিনা, রোজ তো মানে কিছু কিছুটা দেখাই, যেমন হাঁস মুরগি ছাড়ছি, তো আজকে আর হাঁস মুরগি ছাড়াটা দেখালাম না, কিন্তু সকালে কিন্তু আজকে হাঁস মুরগিটা ছেড়েছি। তো তারপর এখন এই যে ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বিছানা কাটাগুলো এখন ভাঁজ করে ঠিক করে গুছিয়ে রেখে তারপর এখন অন্য অন্য কাজে লেগে পড়বো। যেমন ঘর ঝাড়ু মারবো এখন। তো আগে ভাবলাম ঠিক আছে আগে বিছানাটা উঠাই, তার জন্য আগে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আমি কি করছি। বিছানা গোছানোর পর তারপর ঘরের কিছু সমস্ত কাজ টাজ করে ছেলে মেয়েকে আবার স্কুলে পাঠাতে হবে। একা হাতে আমি কি করে স্কুলে পাঠাচ্ছি সবটাই কিন্তু দেখবেন। কোনটা? এই উপরেরটা তপ্তদান। আর ছেলে মেয়েকেও এই যে সকাল সকাল ব্রাশ করিয়ে মেয়েকে এই যে পড়তে বসিয়ে দিয়েছি। ছেলেটা কথা শোনে না, তাই ছেলেটা এখনো ব্রাশ করেই যাচ্ছে। কবে প্র্যাকটিস করবা তুমি? 10 মিনিট আছে, এখনই তো পড়িস নাই রে। 10 মিনিট আছে, আর কোন সময় প্র্যাকটিস করবা? ঘুমানোর আগে আমারটা প্র্যাকটিস করে ঘুমাইছি। ওই তো দিদিরটা দিদি টাইম মতো করে নিচ্ছে, কিন্তু শানু একটুও করে না। ঠিক আছে তুমি যাও, ঘরে বসে ব্রাশ করে না, মুখ ধুয়ে আসো, যাও বাইরে চলে যাও, যাও জলদি চলে যাও। তো বিছানা সবকিছু গোছানোর পর এখন ঘরটা ঝাড়ু মারছি। হয়ে গেছে, ব্রাশ করা কমপ্লিট। জলদি মুখ ধো, জলদি। কতবার বলতে হয় এক কথা। আর দিদা এটা না শোপিস বানাই দিদে না কেন? আমি শোপিস না। তো সংসারে কিন্তু সবারই সকাল সকাল অনেকই কাজকর্ম থাকে। তার মধ্যে ভাবলাম ঠিক আছে আজকে আমি সকালে কি কি করছি কিনা, ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, কি করছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই সেগুলো একটু শেয়ার করছি। তো ঘর ঝাড়ু মারার পর সঙ্গে সঙ্গে চলে আসলাম এই যে উঠান ঝাড়ু মারতে। তো উঠান আমি যেই ঝাড়ু মারতে আসলাম, সঙ্গে সঙ্গে কি করলো, আমার ছেলেটাও আমার সঙ্গে ঝাড়ু মারতে চলে আসলো। তো ঝাড়ু মারতে এসে দেখুন এই যে কতটা বদমাশি শুরু করেছে। আমি এতটা মানা করছি তুই করিস না, কিন্তু আমার কথাটা একটুও শুনছে না। কিন্তু ও আমার সঙ্গে এই যে ঝাড়ু মারছে। আর আমাদের উঠোনটা কিন্তু বর্ষায় সবসময় একদম ভিজা ভিজা থাকে। আর আপনারা আগের কিছু ভিডিওতেও দেখেছেন যে আমাদের উঠানে কতটা জল হয়। তো তার জন্য উঠানটা আমাদের তেমন বেশি কিন্তু শুকায় না, পুরো ভিজা ভিজাই থাকে। তাই ঝাড়ু মারতেও অনেকটা অসুবিধা হয়। সবসময় ঝাড়ু মারা যায় না, তবুও চেষ্টা করি আমরা সবসময় ঝাড়ু মারার। কারণ এতটা ভিজা থাকে, পাতা পুরো একদম ওর সঙ্গে চিপকে চিপকে থাকে, মানে উঠানের সঙ্গে পাতাগুলো নিতেই পারি না ঝাড়ু মেরে। আর যেহেতু আমাদের উঠানে আম গাছ আছে, তার জন্য আম পাতাটাই সব থেকে বেশি পড়ে এখানে। তো ঠিক আছে, উঠান বাড়ি ঘর ভালোভাবে আগে ঝাড়ু মারি। সকালে উঠে তো উঠান ঝাড়ু মারতেই হয়। তো তার জন্য এসব পুরো ঝাড়ু মেরে তারপর যাব এখন রান্নাঘরের কাজবাজ করতে। তো ঠিক আছে, সব কাজের মধ্যে তাড়াতাড়ি এসে আমার কথাটাও মানে কীরকম তুতলে যাচ্ছে ঠিকমতো বলতে পারছি না। আর ছেলেটাও এতটা বদমাশি শুরু করেছে, কি করব, এতটা বলছি রাগ, কিন্তু ও কথাই শুনছে না। এখন ওকে তাড়াতাড়ি আবার মানে চান-দানও করাতে নিয়ে যেতে হবে। তো ঠিক আছে, আগে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে তারপর নিয়ে যাব ওকে চান-দান করাতে। তো উঠোন বাড়ি ঘর সবটাই ঝাড়ু টাড়ু মেরে চলে আসলাম সিধা রান্নাঘরে এসে আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো সেই গুরু পূর্ণিমার জন্য আজকে ভাবলাম সন্ধ্যাবেলায়, তারপর আবার বৃহস্পতিবার ভালো দিনও আছে, আরও ভরা পূর্ণিমা আছে। তো ভাবলাম ঠিক আছে সন্ধ্যাবেলায় মন্দির ঘরে একটু ভোগ চড়ানো যাবে। তো তার জন্য আজকে আমাদের ঘরে হচ্ছে নিরামিষ। তো এখন এই যে সারা কাজ গুছিয়ে তার মধ্যে কিন্তু রান্নাঘরেও চলে আসলাম রান্না করতে।
তো রান্না করতে করতে এখন যাবো, হ্যাঁ এই যে রান্নাঘরে রান্না করতে করতে তার মধ্যে এখন যাব ছেলেকে চান করাতে। তো ঠিক আছে, কি কি রান্না করছি আগে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই পাশে হচ্ছে এই যে ভাতটা প্রায় হয়ে এসেছে, এখন ফ্যান গালতে হবে ভাতের। আর এই পাশে হচ্ছে কিন্তু ডাল, পেঁপে দিয়ে ডাল রান্না করছি। তো ঠিক আছে, সবটাই দেখেছেন। আর এখন এই যে আমার বদমাসটাকে এখন যাব একটু চান করাতে। এই যে মানে ভাতের ফ্যান গালার পর এখন নিয়ে যাচ্ছি ছেলেকে এই যে চান করাতে। তো চান করিয়ে তারপর এনে রেডি করাবো ভালো করে। চলো ভাগো ভাগো, জলদি জলদি আসো। খাবো না এখনই, তাড়াতাড়ি আমি তো খাবো আমার তা। তাড়াতাড়ি চান করতে হবে, তাড়াতাড়ি। কেন? চলো, আমাদের ছানদান করা সব কমপ্লিট। চলো 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 চলো। তো আমরা এই যে চানদান করে চলে আসলাম, এখন হবো রেডি। কোথায় যাবা এখন রেডি হয়ে? স্কুল। স্কুল? আমি যাব না। এ মা এইসব কথা বলে না, শানু চিচি। আমরা ছুটি বানাই। তো আমরা ছুটি তো সানডে আর সেকেন্ড স্যাটারডে বানাবো। আজকে আর কালকে স্কুলে যাবে, তারপরে 2 দিন ছুটি। কত মজা। তোমার জানো আমি অনলাইন লাগাই দিছিলাম। চলো 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 চলো, জলদি চলো জলদি চলো। স্কুল খালি, স্কুল যাবো না ছাড়া আর কোনো কথা নেই ওর। সব ঘরে আসার পর এই যে আমরা মোছামুছি করে এখন এই যে ড্রেস পরা শুরু হয়ে গেছি। চলো হাত দাও, এই হাত। জলদি জলদি বাবা, তাড়াতাড়ি দিতে হবে একদম। এরপরে আর একটা কথা বলো ঘরে থাকার কথা, এমন পিটাবো না। হাত গলা উঁচু করো জলদি। খালি ঘরে থাকবো ঘরে থাকবো, ঘরে বসে কি করবি? গরুর ঘাস কাটবি? না, তাহলে খালি তোমার সাথে থাকবো। না, আমার সাথে থাকতে হবে না, স্কুল যেতে হবে। চলো স্কুলে যেতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে, ঠিক আছে? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। দেখো দিদিও জানে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। সেই জন্য কি করতে হবে? ভালো লেখাপড়া করতে হবে, ভালো করে স্কুল যেতে হবে, যাতে কেউ যেন খারাপ না বলে, গুড বয়ের মতো থাকতে হবে, ঠিক আছে? দিশা রেডি? ওড়না লাগাই। ওড়না আমি লাগাই দিই, তুই একটু ভাইয়ের বেল্ট এসব একটু আনতো জলদি, তাড়াতাড়ি। দেখি দাঁড়া না একটু চুপ করে। খালি বদমাশি খালি বদমাশি, একটু সময় চুপ করে দাঁড়াতে পারে না। দাও 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 দাও, সব কাছের ভিতরে সব শুনে হয় ঈশ্বরী মেয়েদের। আরে ছেলেটা এত নড়লে না হয় না রে। আমি যে পিছনে আসি আর একবার স্কুলে যাই, ছুটি হবে। এসে পোস্ট করবে একবার। আজকে আর কালকে স্কুলে যাবা, পরশু ছুটি, তরশু ছুটি। বাবা কত মজা শানুর। পাই তো এটা এটা আছে, পাই তো আছে। বানানোর পর তারপর গিয়ে মেয়ের চুল বানবো। मम्मी কি করবে? वो বলছে मम्मी हाय बचा लो। চলো চলো পাউচ করো, ওই পাউচ করো জলদি 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 জলদি, দেরি হয়ে যাবে বাবা, গাড়ি এসে যাবে তারপরে। কেন তোর কি হয়েছে যে মামা তোকে বাঁচাবে? এই পা দাও জলদি। দিদির আমি কি করব? চুল বানবো, দিদিরও তো দেরি হয়ে যাবে। তোমার কি তোমার? আর এসব কি? ও এটা এটা খালি এই কাটা। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ সেদিন ওকে স্কুলে খালি পায়ে রাখিয়েছিল না,
সবাই করে শুধু আগের বার চলে ও মা, তো আমাদের এই যে জুতো পরা কমপ্লিট। এখন দিদিকে রেডি করাবো। চলো জলদি ওঠো দিদি, জলদি আয় বয় এখানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও বলো বলো। আমার চোখে মারি কে রূপাম? হ্যাঁ সে কে আবার? ও কালো আমার ক্লাসমেট। হ্যাঁ আমার চোখে মারিছে, আমার চোখ লাল হয়ে গেছিল। বেশি ব্যথা করছিল, ওর একটা লাঠি এই এক পিটান দেবো। আমি একটু আগে কি বলছি, কোনো সময় গান্দা কথা বলবা না, কোনো বদমাশি করবা না, কাউর গায়ে হাত উঠাবা না, কিচ্ছু না, মনে থাকবে? আমার চোখে মারিছে। ঠিক আছে, তুমি ম্যামের কাছে বলে দেবে, ম্যাম পানিশ করবে, ঠিক আছে? আর কখনো এরকম কথা বলবে না কিন্তু। ম্যাম খালি ওকে মানে, ম্যাম খালি ওকে মানে, খালি ওকে করে কিছু হয় না, কোনো কিছুই হয় না। ও হবে, আস্তে আস্তে হবে। ম্যাম ওদের পানিশ করবে। তুমি কোনো সময় কারো গায়ে হাত উঠাবা না, ঠিক আছে? ছোট বড় কারো গায়ে না, মনে থাকবে তো? আগে লুকানোর দোষ হলে ওর উপরে হাত উঠাই, সে উঠাক গিয়ে, তুমি কিন্তু কোনো সময় উঠাবা না, ঠিক আছে? খারাপ কথা বলতেও নেই, খারাপ কথা শুনতেও নেই, মনে থাকবে? আরো একবার ওরে ফেলাই ছিল ফোটাও। আমি তোমারে কি বলছি তুমি বুঝতে পেরেছো? খারাপ কথা বলবেও না, খারাপ কথা শুনবেও না, কখনো না, ঠিক আছে? হ্যাঁ বদমাশি করে। এই যে আমাদের বাড়ির কিষান চলে এসেছে। এই যে আমাদের বাড়ির পুট্টি পুট্টি মারা কিষান চলে এসেছে বন্ধুরা, দেখুন। আমার লাগে এটা আপা পে বাবা। তো চুল বাঁধা প্রায় প্রায় হয়ে এসেছে, এক পাশ হয়ে গেছে, আর মানে হয়ে যায়নি এখনো, প্রায় প্রায় হচ্ছে। আর এখন আর এক পাশ শুরু করব। শানু ওখান থেকে সরে আসো, এমনি একা হাতে ভিডিও করছি, তারপর যদি আমার সেলফি স্টিক পড়ে ব্যাস আমার সব শেষ। ওই যে চুল বাঁধা প্রায় প্রায় হয়ে আসলো, দেখতে দেখতে। তারপর এখন দুটোকে একসাথে ভাত খাওয়াতে বসবো। সারাদিন তো আমি দেখি শানু টিভি। চলো কমপ্লিট হয়ে গেল, ক্লিপটা মেরে দিলে ব্যাস পুরোপুরি কমপ্লিট। দিশা রেডি হওয়া। আই কার্ড পড়িসনি তো এখনো? এখন এই যে ভাত খাওয়াতে বসবো। তো এখন এই যে ভাত খাওয়াতে বসে পড়লাম, ছেলে আর মেয়েকে এখন এই যে ভাত খাওয়াবো। চলে আসো দিশা, চলে আসো জলদি। ভাত না দেরি হয়ে যায়, জলদি গাড়ি চলে আসবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্পিডে স্পিডে খাওয়া, জলদি, ঠিক আছে? খতম, তাড়াতাড়ি। হ্যাঁ জলদি খাও। না বাবা, না 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 না, তাড়াতাড়ি নাও। শানু খতম হয়ে গেছে, জলদি। এর মুখে ভাত নিতে মানে কষ্ট হয়, চাবাতে কষ্ট হয়, এত দেরি করলে হবে? তাড়াতাড়ি করতে হবে তো। আবার সেই কথা, ঘরে থাকবো। তোমার আমি কি বলছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে, সেই কি বলছিলাম, ভুলে গেছো? হ্যাঁ ঠিক আছে, আজকে যাও, আজকে স্কুলে গেলে তারপরে থাকতে পারবা, ঠিক আছে? আর একটুখানি স্কুলে যেতে হবে, তারপরে আবার 2 দিন ছুটি। জলদি শানু, তাড়াতাড়ি শানু, তাড়াতাড়ি।
জলদি সন্ধ্যাবেলায় আজকে কে কে পুজো দেবে আমার সঙ্গে? হ্যাঁ, ওই যে দিদি পুজো দেবে। শানু দেবে না? শানু কি রাগ হয়ে গেছে? লক্ষ্মী পুজো দেবে ওই যে দিদি। দিদি বাড়ির লক্ষ্মী, সেই জন্য লক্ষ্মী পুজো দেবে। আর শানু কি? এই মারপিট করে না, আবার দিদির সঙ্গে মারপিট করে। বাবা শানু, আমি কিন্তু একদম মেরে দেবো কিন্তু এরপরে যদি দিদির গায়ে হাত উঠাও। ভালো করে বসো, তুমি একটা ভালো বাচ্চা না। দিশা কিছু বলবি না, তুই চুপ করে থাকবি না, কিন্তু এবার তোর পিটান হবে না। রাগ হয় না, জলদি খাও। আরে আর একটুখানি স্কুলে যাবো, ঘরে এসেই আজকে আমরা অনেক সময় টিভি দেখবো, ঠিক আছে? কান্না করে না, ভালো বাচ্চা। আমি তো আমার ফেভারিট বাচ্চা না। দিদি ডান্ডা বাচ্চা, দিদি তো একটু মানে কথা শোনে না, আমি কিছু বললেই ফ্যা করে কান্না করতে থাকে না। আমি তো একটুও কান্না করে না। আমি কত ভালো, বাবা ইস আমার পেয়ারা বাচ্চা। আজকে মাম্মির কাছেই থাকতে ইচ্ছা করছে, ঘরে আসে আজকে তুমি আমার কাছেই থাকবা, ঠিক আছে? একদম আমার কোলে উঠে বসে থাকবা, নামবা না কোল দিয়ে। নাও থেকে ভাত নাও তো, দিশা খতম নাও। ঠিক আছে জলদি নাও, জল খাও, জল খাও, ঠিক হয়ে যাবে। ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে পাঠানোর উদ্দেশ্যে। ভাতটা খেয়ে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ছেলে মেয়েকে এই যে গাড়ির কাছে উঠাতে। তো এরপর আর ভিডিও এখন কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।